দেখুন, বিজেপি কেন্দ্রীয় সরকার একের পর এক নীতি নিচ্ছে। এই যে আরএমডি ডিভিশন, যার কথা আমি বললাম, সেলের এর যারা অসংগঠিত কর্মচারী তারা কাজ হারাচ্ছে। ডিএসপি স্কোর ওপর যদি আক্রমণ নেমে আসে, তাহলে শুধু ওখানে অসংগঠিত কর্মচারী, স্থায়ী কর্মচারীরা নন, আমাদের রাজ্যের শিল্পের যে শিল্প বান্ধব মানচিত্র, শ্রমিক বান্ধব মানচিত্র, গোটাটাই এফেক্টেড হবে। এখন এই সরকার সমস্ত কিছু বিক্রি করে দিতে চাইছে। উৎপাদন নেই বলে ঠিক একইভাবে ভাইজ্যাগের স্টিল প্ল্যান্ট বন্ধ করছে। আমরা আশঙ্কা করছি যে দুর্গাপুরে ওরা এটা করবার পরিকল্পনা করছে। আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমরা স্বাভাবিকভাবে অতিমারির সমস্ত বিধিনিষেধ শিথিল হলে একদম শিল্প ভিত্তিক বিজেপি বিরোধী লড়াই আন্দোলনটা এমনি চলছে। আউটওয়ার্ড প্রোগ্রাম সেগুলো আমরা সব লকডাউনের শিথিলতা, বিধিনিষেধ পুরোপুরি শিথিল হলে তারপর হচ্ছে দাঁড়িয়ে বাংলার মানুষের যে রায় তাতে এটা ক্লিয়ার। এখানে বিরোধী এখন স্বাভাবিকভাবে মানুষ এটা উপলব্ধি করছেন, মানুষের জীবন জীবিকা যেভাবে আক্রান্ত হচ্ছে। আপনি পেট্রোল ডিজেলের দাম একটা সরকার তো অসত্য কথা বলছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল কিছু দাম কত? সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ট্যাক্সেশন করছে, সেই ট্যাক্সেশনের হাত ধরে এইরকম ভয়াবহ পরিস্থিতি। আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বাড়ে। এই সরকার যেভাবে যা করছেন সবাই মানুষ দেখতে পাচ্ছেন, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বোঝেন। মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন বলেই 2019-এ বিজেপি কিছুটা হলে ভালো রেজাল্ট করেছিল। মানুষ তো আবার বুঝলেন যে এদের স্বরূপটা। মানুষ এবার হচ্ছে তো প্রমাণ করে দিয়েছেন বিধানসভা নির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো ভাইবেল অল্টারনেটিভ নেই। মানে আমরা আইন প্রস্তুত করছি, তারপর আমাদের মাননীয় জেলা দিচ্ছে এখন ইতিমধ্যে ভালো মানুষ, এটি জোরে বলুন, ভালো মানুষ যদি এসেছেন আরো সংগঠনটা ভালো হবে। কারণ দোলা দিয়ে তুমি এগিয়ে নিয়ে গেছে, এখন তো ইনাকে দিয়ে এখন এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা চাইবো ট্রেড ইউনিয়নটা করি, আমি তো ট্রেড ইউনিয়ন এখন করতাম। যত দোলা দিয়ে আসার পর আমাকে ট্রেড ইউনিয়নের তাপসদা রাজ্য জেলা প্রেসিডেন্ট আমাকে না বলেন, তারপরে আমি ট্রেড ইউনিয়নে করতাম না করে এখন এই আগামী দিনে আমরা আরো এগোব। আগামী দিনে যেভাবে মানুষ চাকরি বাকরি নেই, যত এখন বিজনেস করে খাচ্ছে, যত সেভাবে মানে এখন মানে ট্রেড ইউনিয়নটা করতে হবে। আমি লোককে বেশি ডাকিনি, কারণ যেহেতু কন্যা ব্যাপার আছে, আমি ওই 4 ভাগে 1 লোককে ডেকেছি। কারণ ভিড় করে লাভ নেই, কারণ কন্যা ব্যাপার আছে, ওই জন্য কম লোক এনেছি। কারণ আগামী দিনে যদি মনে করতে এটা তো এর আগে প্রোগ্রাম করে ব্যাগটা করে বাইরের লোক ছিল। রক্তদান কর্মসূচি তো পুরো 1 মাস ব্যাপী চলবে না, আজকে এখানে আর পরে আবার দেখা যাবে। ব্যারাকপুরে আমাদের পার্টির থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা 1 মাস বন্ধ করেছি, 24টা ওয়ার্ডে করেছি, 24টা ওয়ার্ডে রক্তদান হয়েছে। প্লাস এটা করলে আমাদের রক্তদান থামিনি, যুব থেকে করা হয়েছিল ওটা। তা আমাদের তো মাদার যুব ছাত্র কোনো ভাগ করা নেই, আমরা সব একসঙ্গে থাকি, মহিলা সব একসঙ্গে থাকি। আমাদের ব্যারাকপুরে কোনো ভাগ করা নেই। যত আমাদের রাজ্য এখন সভাপতি হয়েছেন, উনি নির্দেশ দিয়েছিলেন কি মানে সীতাপদা, উনি বলেছিলেন মানে করার জন্য, তাই করেছি। তারপরটাও বলেছে এটা করো। আচ্ছা, কতজন রক্ত দিতে হবে? 100 মানে বেশি হয়নি, ওনারা 100ই নেবে, 100 বেশি নেবে না, কারণ রক্তটাকে এখন অ্যাভেলেবল হয়ে গেছে, তার জন্য 100 দেবে, তার জন্য 100 আমরা বেশি বললে বেশি দিতে হবে।